খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা বড়দিনের উপলক্ষে নবেনা প্রার্থনা করি। আজকে 18 ডিসেম্বর তৃতীয় দিনে প্রার্থনা করি। প্রার্থনা প্রভুর কাছে সমর্পণ করে নিজেকে আমরা প্রস্তুত করি যেন প্রভু আমাদের আশীর্বাদ দান করে। তা আমরা শুরু করি। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরেও বিরাজ করুন। আমরা প্রভুকে ডেকে প্রার্থনা শুরু করি। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা তার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা তার। আনন্দ করো সিয়ন কন্যা, করো উল্লাস জেরুসালেম কন্যা। দেখো আসবেন প্রভু মহান, ছুটবে সেদিন আলোর বাণ। পাহাড় হতে ঝরবে মাধুরী, রচবে দুধ মধু পারাবার। আসবেন আসবেন ভাববাদী প্রভু, করবেন তিনি জেরুসালেম সংস্কার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা তার। দাউদ বংশ হতে সিংহাসনে বসতে আসবেন মানব ঈশ্বর। দেখবে সবাই, দেখবে, হবে সবার হৃদয়ে আনন্দ আলাবার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা তার। আসবেন আসবেন ইসরায়েল সাধু, তিনি মোদের রক্ষী প্রভু। শোভে শিরে রাজার মুকুট, সাগর হতে সাগর পার, নদী হতে ধরার সীমানায় রাজের রাজ্য তার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা তার। দেবেন দেখা প্রভু মোদের, নহে কথা মিথ্যা তার। বলে বিলম্ব তার যাবকাল প্রতীক্ষায়, তিনি আসবেন আসবেন, হয় না বহু দেরিতা। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা তার। হবে প্রভুর অবতরণ, হয় যথা কুমারীর পরে বাড়ি বরিশন। প্রভুর দিনে আসবে ধরায় ন্যায়ের প্লাবন, হবে শান্তি শ্রাবণ। বুঝিবে তারে বিশ্বের রাজগণ, সেবিবে তারে ধরায় সর্বজন। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা তার। মানবের তরে জন্মিবেন শিশু, শক্তিধর পরমেশ্বর। দাউদের পিতৃ সিংহাসনে বসি, রাজ্য পালনে হবে শক্তির অধীশ্বর। আসেন প্রভু, আসবেন রাজা,
স্বর্গ আনন্দ করে প্রভুর জন্মে। তাই এই সামসঙ্গীত গান গিয়ে আমরা আনন্দে সহভাগী হয়ে প্রার্থনা করি। স্বর্গ আনন্দ করো, মর্ত করো জয় উল্লাস, পর্বতমালা করো আনন্দ প্রকাশ। পর্বতমালা হতে ওঠে আনন্দ ফুটে, ভূতলমালা হতে এসে নেয় বন্যা ছুটে। জানি জানি মোদের প্রভু আসবে, নিজ দিনের জনে দয়া করবে। হে উর্ত গগন, হে মেঘল করো ন্যায় দাতার বর্ষণ, হে ভূতল খুলি মুক্তিদাতা করো উদ্ঘাটন। হে প্রভু আমাদের করো শরণ, মোদের দাও তব মঙ্গলময় দর্শন। প্রভু তোমার দয়ায় করো দর্শন দান, করো মোদের আত্মার পরিত্রাণ। প্রভু পাঠাবে শাবককে পৃথিবীতে, মরুভূমির শিলা হতে কন্যা সিয়ন পর্বতে। এসো প্রভু গুণময় ঈশ্বর, করতে আমাদের উদ্ধার। দেখলে বদন তোমার হবে মুক্তি সবার। এসো প্রভু দাও তব দর্শন শান্তির মাঝে, তোমার সমীপে বিশুদ্ধ মন আনন্দে নাচে। প্রভু জানিতে দাও তব পথ ধরাতলে, জানাও মুক্তির বাণী সর্বজনে। এসো প্রভু জাগ্রত প্রতাপে তোমার, করো আমাদের করো হে উদ্ধার। এসো প্রভু মোদের মাঝে বিলম্ব করো না, করো তব জাতির পাপের মার্জনা। আকাশে করো অবতরণ, তোমার সম্মুখে পর্বতমালার হবে অপসরণ। কেরুবিম দূতগণের ঊর্ধ্বে তব অবস্থান। এসো প্রভু করো শ্রীবদনের দর্শন দান। পিতা পুত্র পবিত্র আত্মন, করি মোরা গৌরব কীর্তন। আদিতে তারা যেন গৌরবান, এবেও সদা হোক তাদের গুণগান। এসো প্রার্থনা করি। আমাদের অগ্রগামী হয়ে নিষ্কলঙ্ক মেষশাবক আগমন করেন। মেলকিসেদেক প্রথায় তিনি অনাদি অনন্ত অভিষিক্ত যাজক, তিনি ন্যায়রাজ, চিরস্থায়ী তার রাজ্যাধিকার। ধন্য পরমেশ্বর, প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। মতি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। হেরোদ রাজার সময়ে জুদেয়ার বেথলেহেমে যিশুর জন্ম হওয়ার পর হঠাৎ প্রাচ্য দেশ থেকে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে এসে জিজ্ঞাসা করলেন, ইহুদিদের নবজাত রাজা কোথায়? আমরা পূর্বে তার জ্যোতিষ্ক দেখেছি ও তার সামনে প্রণিপাত করতে এসেছি। একথা শুনে হেরোদ রাজা উদ্বিগ্ন হলেন ও তার সঙ্গে গোটা জেরুসালেমও উদ্বিগ্ন হল। সকল প্রধান যাজক ও জাতির শাস্ত্রীদের সমবেত করে তিনি তাদের কাছে জানতে চাইলেন সেই খ্রিস্টের কোথায় জন্মাবার কথা। তারা তাকে বললেন, জুদেয়ার বেথলেহেমে, কেননা
নবী যে কথা লিখিয়েছিলেন তাই জুদা দেশের হে বেথলেহেম, জুদার জনতাদের মধ্যে তুমি আদৌ হীনতম নও, কারণ তোমার থেকে বের হবেন এক জননেতা, যিনি আমার জনগণ ইসরায়েলকে প্রতিপালন করবেন। তখন হেরোদ সেই পণ্ডিতদের গোপনে ডেকে কোন সময়ে জ্যোতিষ্কটা দেখা দিয়েছিল তাদের কাছ থেকে তা সঠিকভাবে জেনে নিলেন এবং এই বলে তাদের বেথলেহেমে পাঠিয়ে দিলেন, আপনারা গিয়ে ভালো করে সেই শিশুর খোঁজ নিন, খোঁজ পেলে আমাকে সংবাদ দিন, যেন আমিও গিয়ে তার সামনে প্রণিপাত করতে পারি। রাজার কথা মতো তারা বিদায় নিলেন। আর দেখো, পূর্বে তারা যে জ্যোতিষ্ক দেখেছিলেন তা তাদের আগে আগে চলল, যতক্ষণ না সেই স্থানের উপর এসে থামল সেখানে শিশুটি ছিলেন। জ্যোতিষ্কটা দেখতে পেয়ে তারা মহা আনন্দে অতিশয় আনন্দিত হলেন এবং ঘরের মধ্যে প্রবেশ করে শিশুটিকে তার মা মারিয়ার সঙ্গে দেখতে পেলেন। তখন ভূমিষ্ঠ হয়ে তার সামনে প্রণিপাত করলেন। পরে নিজেদের রত্নপেট্টিকা খুলে তাকে উপহার দিলেন সোনা, ধূপধুনো ও গন্ধদ্রব্যাস। পরে যেন হেরোদের কাছে ফিরে না যায় স্বপ্নে তাদের তেমন আদেশ পেয়ে তারা অন্য পথ দিয়ে নিজেদের দেশে ফিরে গেলেন। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। প্রিয়জনেরা, আজকে আমরা তৃতীয় দিনে প্রার্থনা করে নিজেকে প্রস্তুত করে যিশু আমাদের হৃদয়ে জন্ম হওয়ার জন্য যিশুকে আমরা ভালোবাসব, আমাদের হৃদয়ে যিশুকে নিয়ে যাব। এই আমরা প্রস্তুতি করে নিজেকে ত্যাগ স্বীকার করে সৎকর্ম করে নিজের হৃদয় বিছানায় আমরা প্রস্তুতি করি। তো আজকে এই বাণী শ্রবণ করি আমরা কয়েকটা বিশেষ কর্ম, প্রার্থনা, শুশ্রূষা, ত্যাগ স্বীকার দ্বারা আমাদের অন্তর প্রস্তুত করতে পারি। আজকে আমরা শুনছি হেরোদ রাজার সময়ে বেথলেহেমে যিশুর জন্ম হওয়ার হঠাৎ প্রাচ্য দেশ থেকে 3 জন পণ্ডিত এসেছে। তারা জ্যোতিষ্ক দেখে তারা দেখে আসছে। তারা দেখে এসে এরা ভাবছিল যিশু তো রাজা, তাহলে রাজবাড়িতে হবে বলে হেরোদের রাজবাড়িতে প্রবেশ করলো। আপনারা জানেন হেরোদ রাজা একদম খারাপ, সবচেয়ে খারাপ একটা রাজা ছিল। তিনি নিজের ছেলেদেরও মেরে ফেলল, নিজের প্রতিপক্ষ হওয়া কথা তাদের সকলকে মেরে ফেলে। এমনি দুষ্ট রাজা ছিল। সে রাজার পতন হচ্ছে, মরণ হচ্ছে খুব শোচনীয়, কৃমি ভিক্ষারি হয়ে 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 লাস্টে মারা গেল। তাই এই হেরোদ রাজা যখন শুনলেন তার প্রতিপক্ষ একটা রাজা আসছে, তখন তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করলো, ফান করলো তাদের ভালোবাসে তোমরা যাও। জেরুজালেম পুরা কেঁপে উঠল। তা পণ্ডিতদের এবং পুরোহিতদের, শাস্ত্রজ্ঞদের ডেকে জিজ্ঞাসা করলেন, কোথায় যিশু জন্ম ইহুদের রাজার জন্ম হওয়ার কথা? আমি জানি যে এই হেরোদ ইহুদি ছিল না, ইদুমেয়াতে জন্ম দেওয়া। হেরোদের পিতা মনে হয় ইহুদি ধর্ম অবলম্বন করেছিলেন, কিন্তু পিলাত, হেরোদ রাজা ইহুদি ছিলেন না। ওই রোমা সাম্রাজ্য থেকে রাজপদবি পেয়েছে ইহুদিদের দেশে রাজাসন করতে। যাই হোক, সে অনেক ইহুদিদের মেরে ফেলল। তার মৃত্যুর সময়ে ও জেনে কেউ কান্নাকাটি করবে না, আনন্দ নাচ করবে। তার জন্য কি করেছেন জানো? তার মরণের জন্য সবাই যেন কান্নাকাটি করতে যেন পারে, তাই ইহুদের মধ্যে ভক্ত, বিশ্বস্ত, ভক্তিপ্রাণ অনেক ইহুদের ধরে ডেকেছিল, আদেশ ছিল আমি মরলে এদের মেরে ফেলো, এদের মেরে ফেলে লোক তারা কান্নাকাটি করবে, আমার বিলাপ গানও তাতে হবে। এরকম আয়োজন করে অনেক হাজার ইহুদিদের ধরে রেখেছিল, আদেশ দিয়ে যখন হেরোদ মরে যায় ওদের গলা কেটে মেরে ফেলবে। আর যখন মরে যায় পরে ইহুদিরা কান্নাকাটি করবে, তো তার মরণে কেউ যেন বিলাপ করতে যেন পারে, তার জন্য অত দুষ্ট কঠিন রাজা ছিল। তার মরণকে যেন তার শরীরে কৃমি ঢুকলো, কৃমি ঢুকে ঢুকে মাংস খেয়ে 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 মরে গেল।
তো হেরোদের মধ্যে আত্মহত্যা করতে চেষ্টা করলো, কিন্তু পারিনি। তাই একটু কৃমি বিক্ষারী হয়ে মারা গেল। পচে পচে শরীর খেয়ে নিয়েছে, মাংস খেয়ে না, ওটা ব্যাকটেরিয়া তার শরীরে ঢুকলো। যাই হোক, ওর মরণটা কঠিন হলো। কিন্তু সে কী কাজ করে, যিশু জন্মেছে আর জেনে রেখে যিশুকে মেরে ফেলার জন্য চেষ্টা করলো। পণ্ডিতের বলছে, কোথায় কোথায় দেখো, সব ঠিক আমাকে জানাও, আমি যেন আরাধনা করতে পারি, ওকে স্বীকার করতে পারি। ওটা মিথ্যা কথা। সেটা গিয়ে ওকে জানাতে চেষ্টা করলো। তারপর পণ্ডিতেরা বুঝতে পেরেছে, তারা চলে এসেছে। তখন জ্যোতিষ্কটা দেখলো, তারা বেদলেহেমে সিট ঠিক যিশুর কাছে। বেদলেহেম মানে সিটি অফ ব্রেড, বেদলেহেম মানে রুটির শহর। সেখানে যিশু ও জায়গা বেছে নেওয়ার কারণ যিশু জীবনময় রুটি, তাই বেদলেহেমে যিশুর জন্ম হলো, রুটির শহর। সেখানে যিশু জন্ম হলো। সেখানে এসে ওরা রত্নপেটিকা খুলে সোনা, ধূপধুনো, গন্ধধর জাস্তার দিল। পণ্ডিতেরা, আমাদের পূর্বপুরুষেরা, আমাদের পিতৃপুরুষেরা বলে, এটা যিশুর রাজগত্ব, যাজগত্ব এবং ঈশ্বরের রাজগত্ব, যাজগত্ব এবং প্রবক্তা, পুরোহিত, এটা প্রকাশ করে ঈশ্বর। তার জন্য তাকে রাজা বলে সোনা দেওয়া। এখানে সোনা রাজগত্যের জন্য বাইবেল বলছে কি যেন, তার রাজগত্যের জন্য সোনা দিল, ধুনোগুলো তার ঈশ্বরত্বের জন্য দিল, এবং গন্ধনরাজাস আর মরণের জন্য দিল, তার মরণের জন্য। তাই দেখো, এটা দিলেও এটা কাজে হলো তাদের জীবনে। কারণ এই সোনা দিয়ে তো জোসেফ মিশর দেশে গিয়ে সেখানে বাস করার সময় সোনা কাজে লাগলো খাবারের জন্য। যাই হোক, তাই শুনি এই ঘটনা, যীশুখ্রিস্টের জন্ম, এই ঘটনা আমাদের অন্তরে এমন একটা সুন্দর একটা প্রস্তুতি যেন করে ফেলি। আমরা যেন হেরোদের মতো নয়, যিশুকে তিরস্কার করে স্বর্গ নষ্ট করা ব্যক্তির মতো নয়, ওই পণ্ডিতদের মতো অথবা রাখালের মতো যিশুকে দিয়ে দেখে দর্শন পেয়ে অন্যদের জানিয়ে যিশুর রাজ্যে আমরা প্রবেশ করতে পারি। যিশুর রাজ্যে প্রবেশ করার চেষ্টা করি যেন আমরা যিশুতে থাকতে পারি, যিশুর সঙ্গে স্বর্গরাজ্য অনুভব করতে পারি। তাই আজকে আমরা প্রস্তুতি করি, প্রভু যিশুকে আমরা রত্নপেটিকা খুলে আমাদের প্রার্থনা, মধ্যস্থতা, উপকার, ত্যাগ, পূর্ণ সমর্পণ করি, প্রভুর কাছে আত্মসমর্পণ করি। সবচেয়ে প্রথমে আমাদের শরীর, আত্মা, প্রাণ সমর্পণ করি। এই নবেনা প্রার্থনায় আজকে তৃতীয় দিন, তাই না? তৃতীয় দিনে আমরা স্মরণ করি আমরা যেন যীশু খ্রিস্টের কাছে এই 18 ডিসেম্বরে সব কিছু সমর্পণ করি, প্রার্থনা করি যেন আমরা যিশুকে অন্তরালে গ্রহণ করতে পারি, যিশুর মতো আমরা জীবনযাপন করতে পারি। তার জন্য আমরা উঠে আমরা প্রভুকে আনন্দে গান গিয়ে আরাধনা করি। উচ্চকণ্ঠে ছন্দমুক্ত নিগুড় সত্যকে প্রকাশে নিদ্রা হবে বিদূরিত ঝলবে ঝলকে যিশুর আকাশে। এই গান গিয়ে আরাধনা করি। উচ্চ কণ্ঠে ছন্দ মুক্ত নিগুড় সত্যকে প্রকাশে নিদ্রা হবে বিদূরিত ঝলকে যিশু আকাশে। দয়া বসের রসদে মেষাবকে তা প্রেরিত। আহা সবার সজল চোখে হোক পাবে ক্ষমা যাচিত। বিশ্বের বরেণ্য প্রণেতা ধরি নর দেহ মাংস। হবেন দেহের দেহি ত্রাতা রোদিতে সব প্রাণীর ধ্বংস। নির্মলা তরুণীর দেহে প্রবেশে দিব করুণা। প্রকাশে মাতৃ শরীরে নব রহস্য অজানা। মারিয়া লোভে দিব বর ধরিলে ঈশ্বরের তনয়।
হে অনাদিনাথ ইসরায়েল বংশের চালক, তুমি জ্বলন্ত গুল্মের অগ্নিশিখায় মোশিকে দেখা দিয়েছিলে। তুমি সিনাই পর্বতে তাকে আইন বিধি প্রদান করেছিলে। তোমার সাহায্যকারী হস্ত প্রসারিত করে তুমি আমাদের উদ্ধার করতে এসো প্রভু। মারিয়ার সঙ্গে আমরা এই আনন্দ গান, এই ম্যাগনিফিক্যাট গান গেয়ে আরাধনা করি। প্রাণ আমার পরমেশ্বরের মহিমা গায়, নাচে হৃদয় ত্রাতা প্রভুর প্রেমের প্রেরণায়। তার করুণা ধারায় ভরা দিলা দাসীর প্রাণ, তাই সকলে ধন্য বলে করে গুণগান। অসীম শক্তিশালী প্রভু পবিত্র নাম তার, আমার পরে নিত্য ঝরে করুণা অপার। যারা সদা সদা ভয় করে যেন তাই, পুরুষে পুরুষে তারা তার কৃপা পায়। নাশ করে অহংকারের সকল অহংকার, দেখিয়ে দেন প্রভু কত শক্তি আছে তার। অনায়াসে ঘুচিয়ে দেন প্রতাপশালীর মান, বিনীত দুর্বলে প্রভু করেন গুণগান। দয়াল প্রভু তৃপ্তি দেন বিনার কুটিতে, রিক্ত বিদায় করেন তিনি গর্বিত ধনীরে। রক্ষা করার জন্য প্রভু আপন অঙ্গীকার, ইসরায়েলে রক্ষা করেন দয়ার অবতার। মহাপ্রাণ বংশধর গণে অপার স্নেহ দিয়েছেন আপন অপার গুণে। পিতা পুত্র পবিত্র আত্মা, করি মোরা গৌরব কীর্তন। আদিতে তারা যেরূপ গৌরবান, এবেও সদা হোক তাদের গুণগান। হে অনাদিনাথ ইসরায়েল বংশের চালক, তুমি জ্বলন্ত গুল্মের অগ্নিশিখায় মোশিকে দেখা দিয়েছিলে। তুমি সিনাই পর্বতে তাকে আইন বিধি প্রদান করেছিলে। তোমার সাহায্যকারী হস্ত প্রসারিত করে তুমি আমাদের উদ্ধার করতে এসো প্রভু। এসো আমরা প্রার্থনা করি। হে প্রভু, অনুনয় করি তুমি বিলম্বে না হয়ে সত্তর এসো প্রভু। দিব্য প্রভাবের সাহায্যে আমাদের প্রদান করো, তাহলে যারা তোমার দয়ার উপর নির্ভর করেছে তারা তোমার আগমনে সান্ত্বনায় উচ্ছ্বসিত হবে। পবিত্র আত্মার সহযোগে তুমি পিতার সঙ্গে যুগে যুগে বিরাজমান। আমেন। ধন্যবাদ করে পবিত্র সাক্রামেন্টের আরাধনা করি।
সেবা করিব, আমি যিশুর সেবা করিব, আমি যিশুর সেবা করিব, আমি যিশুর সেবা করিব। তাহার সঙ্গে সঙ্গে সদা থাকিব, আমি যিশুর সেবা করিব। তাহার সঙ্গে সঙ্গে সদা থাকিব, আমি যিশুর সেবা করিব। এসো আমরা প্রার্থনা করি। দ্বিতীয় প্রার্থনা। হে পরমেশ্বর, শাস্ত্রের কথায় তুমি ভালোবাসা, তোমার ভালোবাসাই আমাদের সৃষ্টির কারণ। তোমার ভালোবাসার গুণে আমরা তোমার সন্তান হওয়ার কৃপা লাভ করেছিলাম, কিন্তু পাপ করে পিতা পুত্রের এই মধুর আত্মীয়তা আমরা তুচ্ছ করেছি। তখন তোমার ভালোবাসায় আমাদের পরিত্রাণের জন্য তোমাকে প্রেরণ করেছে। দেহ ধারণ করে ক্রুশে প্রাণ দিয়ে তুমি আবার আমাদের সঙ্গে তোমার সে অপূর্ব সম্বন্ধ স্থাপন করেছ। হে প্রিয় ত্রাণকর্তা যিশু, পিতার কাছে যাওয়ার সময় তোমার ভালোবাসায় আবার একটি নতুন আশ্চর্য ব্যবস্থা করতে তোমাকে বাধ্য করেছে। তুমি বলেছিলে, আমি অনাথ অবস্থায় তোমাদের ফেলে যাব না। তাই রুটি রূপে ধারণ করে ভাই বোন এর আরো ঘনিষ্ঠতায় তুমি প্রত্যক্ষভাবে আমাদের কাছে থাকতে চাও এবং অন্তরে আসতে চাও। হে প্রভু, তোমার প্রতিজ্ঞা রক্ষা করে তুমি আজ এখানে আমাদের সঙ্গে আছো। সত্যি এই বেশে আমরা তোমাকে দেখতে পাই, অনুভব করতেও পারি। তুমি আমাদের ঈশ্বর ও পিতা, তুমি আমাদের বন্ধু ভাই। হে প্রভু, আমি আমাদের আশীর্বাদ করো। আমেন। প্রার্থনা করি নবেনা প্রার্থনায় তৃতীয় দিনে আপনার ঘরে আশীর্বাদ করতে, আপনার সকলকে প্রভু যিশুর সঙ্গে সম্মিলিত করতে, একত্র করতে প্রার্থনা করি, আশীর্বাদ করি। খ্রিস্ট যিশু এই পরিবার সকলকে আশীর্বাদ করো। আমরা হৃদয়ে প্রস্তুতি করি যিশুর জন্মের জন্য, হৃদয়ে আত্মা শরীর প্রাণ ঘর সব প্রস্তুতি করি, আমরা আনন্দ করি। এই নবেনা প্রার্থনা তৃতীয় দিনে আমাদের আশীর্বাদ করতে প্রার্থনা করি। আমরা প্রভুর আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুতি করি। নমো খ্রিস্ট দেহ সংস্কার, নমো প্রভুর মখিয়ান, প্রাচীন কালে হৃদিনায়ান, এখন নূতন সংবিধান, দেহ মনে দুর্বলতায় বিশ্বাস করুক সমাধান, পরম পিতায় মহান পুত্রে জানাই মোরা স্তুতিগান। তাদের গৌরব হোক একত্রে, হোক প্রশংসা জয় সম্মান, পবিত্রতা সমস্তত্রে, হোক মহিমা বিরাজমান। আমেন। ইয়েশু আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, এই অপূর্ব সংস্কারে তুমি রেখে গিয়েছ তোমার যন্ত্রণা ভোগে স্মৃতি চিহ্ন। অনুগ্রহ করে বর দাও যে আমরা তোমার দেহ রক্তের পূর্ণ সংস্কারকে মন শ্রদ্ধা করি, যেন আমাদের অন্তরে তোমার পরিত্রাণের ফল সর্বদা অনুভব করতে পারি। জীবনময় সর্বনিন্দা ঈশ্বরবে তুমি যুগে যুগে বিরাজমান। আমেন। হাট্টপাত করি। সর্বশক্তিমান ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করে, পবিত্র আত্মায় পরিপূর্ণ করে,
এখন যিশুকে হৃদয়ে গ্রহণ করে যিশুর সঙ্গে জীবনযাপন করতে, তোমার দুঃখ বেদনা, তোমার অসুস্থতা সব স্মরণ করে প্রভুকে গ্রহণ করে ঈশ্বর আমার রাখাল, সেই রাখাল গ্রহণ করতে প্রার্থনা করি, আশীর্বাদ করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আমেন। যিশু আমাদের রাজা গো বন্ধু, যিশু আমাদের রাজা, যিশু আমাদের রাজা গো বন্ধু, যিশু আমাদের রাজা, যিশু আমাদের রাজা গো বন্ধু, যিশু আমাদের রাজা।